চারটা কিনছি। চারটা, এটা কত পড়ছে? এটা 250। ঝুম 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 ঝুম, মাশাআল্লাহ, গরুটাও কিন্তু খুব সুন্দর। কেমন কি পড়লো এগুলো গড়ে? পাঁচটা আপনার 9.5-এর মধ্যে পড়ছে আর কি। আজকে ভাই বেচা কেনা নাই ভাই, কারণ কি? আল্লাহ জানে। বেচা কেনা ভাই, কাস্টমার অনেক কম ভাই। এই যে মাল আনছিলাম, মাল যার দাম করে মানে আমার কিনার চেয়ে কম কয়। এটা দাম চাইছি আমরা 1,85,000, বেচা বিক্রির দাম একদম 1,65,000। নদীমাতৃক এই বাংলাদেশের হাট বাজারগুলো কিন্তু এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন কালীগঙ্গা নদী। এই নদীর পাড়ি হচ্ছে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বিখ্যাত হযরতপুর হাট। এই হাট সপ্তাহে একদিন, শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে। আজ 12 জুলাই 2025। সামনে 2026 কুরবানি উপলক্ষে এখানে আমাদের খামারি ভাইয়েরা লালন পালনের জন্য গরুগুলো কেমন দামে কিনছে বা ব্যাপারীরা এখন কেমন দামে বেচাকেনা করছে তার একটা চিত্র তুলে ধরতে চাই। বন্ধুরা, হাট ঘুরবো। আমার হাতে আছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার, পরিশোধিত এবং এই নিরাপদ পানি পান করব। আপনিও সবসময় পানি পান করুন, নিজের শরীরকে সুস্থ রাখুন। চলুন বন্ধুরা, হাটে ঘুরি, দেখি আজকে কেমন গরু উঠেছে। আসুন। এই যে খালি তিরিং বিরিং করছে, বেশ সুঠাম দেহের বড় গরু। এটারে কিন্তু ধরেই রাখা যাচ্ছে না। এরই মধ্যে কিন্তু এটা কিনা হয়ে গেছে। কিনে ফেলেছো? কয়টা কিনেছো? আর চারটা কিনছি। চারটা। আরগুলো কই? আরগুলো ওই সাইডে পাঠাই দিছি। না? এটা কত পড়ছে? এটা 250। 250। আলহামদুলিল্লাহ। মোটামুটি কেমন মনে হচ্ছে আজকে তোমার কাছে বাজার? বাজারটা একটু কম। বাহ, তাহলে তো মানে যারা কিনে তাদের জন্য তো সুখবর, বাজার যেহেতু হ্যাঁ, কম। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। এটা হাই ভাইয়ের গরু আমরা দেখছি, মোটামুটি এই পাশেও আছে। মোটামুটি বেচা কেনা হচ্ছে, তবে বাজার বলছে কম। হাই ভাই, আসসালামু আলাইকুম। বাজার কি মনে হচ্ছে ভাই আজকে? খুব কম আজকে। কম? অনেকেই কিনছে দেখলাম, আপনার গরুই কিনেছে। টুকটাক বেচা কিনে হয়েছে। কতগুলো এনেছিলেন? 12টা। কয়টা গেছে? 9টা। তো প্রায় চলেই গেছে। আর কি এই তিনটা? এই 3টা। তিনটা লটে কত দিবেন, নাকি আলাদা আলাদা দিচ্ছেন? না, লটে নিলে লটে দিব। লটে কত? লটে 600। 600, 2 করে? 2 করে। তাই? বেচা কেনা কি 70-80? 80-90 এরকম বেচা কিনে। 80-90। আমার একটা টার্গেট যে 60-এ দেওয়া যাবে না মনে হয়। 60 পার করে সেক্ষেত্রে 70-80-র মধ্যে মনে হয়। আজকে কি খারাপ? এটা কি রোদের কারণে নাকি এখন এই সময় বাজার খারাপই থাকে, কোনটা? না, এটা এই আবহাওয়ার কারণে। মানে এই কদিন বৃষ্টিকাল না, পানি বেজে গেছে সমানে, সব জায়গায় পানি। আচ্ছা, এই পানির কারণেই এটা খামারিরা মনে গরু একটু কম উঠাচ্ছে এখন। তাহলে ওই পানির কারণে সবাই একটা হইতেছে না, যে পানিটা শেষ হোক এরপরে। হ্যাঁ। আচ্ছা ভাই, বৃষ্টির পানিতে তো সব জায়গায় হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। বন্যার পানিও না হয়ে যাবে, বৃষ্টির পানি হয়ে গেছে। বন্যাও তো উঠে গেছে, ফেনী বিভিন্ন জায়গায় দেখলাম যে বন্যা উঠে গেছে। তো যাই হোক, যেটা বলছিল যে আমাদের হাই ভাই, যে আজকে মোটামুটি তুলনামূলকভাবে বাজারটা একটু কিন্তু কমই। আমরাও ঘুরে দেখছি যে এই হযরতপুর হাটে মোটামুটি সুন্দর লালন পালনের গরুগুলো আছে, দামেও বেশ সাশ্রয়ী বলা যায়। কি অবস্থা বেচা কেনা? এই তো বেচা কিনা তো ভালো না, কাস্টমার নাই। কাস্টমার নাই? বাহ, কয়টা আছে গরু এখন? আছে আর গরু আছে 7টা। এই লাল কয়টা? লাল আছে 6টা। বিক্রি হয়েছে 2-4টা? লাল গরু একটা সাইফুলের কাছে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, সাইফুল ভাইয়ের কাছে বিক্রি করা মানে তো একবারে কঠিন অবস্থা। এগুলো কত করে দিচ্ছেন? এই যে এটা দাম চাইছি আমরা 1,85,000, বেচা বিক্রির দাম একদম 1,65,000। 65? জি। 50-এর ভিতর রাখা যায় না? না, আমি আবার কিনতে পারি নাই। কি কয় 50 গরু পার তো করে? ক্লাসিক গরু। দাঁত হয় নাই না? 2 দাঁত। 2 দাঁত? জি। তো দাঁত হলে একটু সুবিধা আছে, দ্রুত বাড়ে। জি, দাঁতের কাস্টমার কিছু তো কাস্টমার 2 দাঁত বিচারে, হ্যাঁ, আদা তুলে নিবার চায় না। এটা সেম একই দাম। আচ্ছা, এটা গির না? এটা গিরের বাচ্চা। গির, এটাও 65? এটা 65। 65। এগুলো কি এখন ওজন কেমন, কি 4-4.5 মনের কাছাকাছি কি হবে? এই 5 মনের কাছাকাছি, 4.5 মন আয় আছে। 5 মন এই দিক সেদিকই। আচ্ছা আচ্ছা, তারপরে মাঝেরটা? সোজা ভাই, দাম চাইছি সারাদিন 235-30। শেষ বেলায় একদম হ্যাঁ 1,90,000 টাকা দাম। 1,90,000 টাকা দাম। এটা আবার একটু বাড়লো না? অনেক গরু তো বড়। গরু বড় না? জি, সেটা ঠিক। চোখের অনুমান। ঘাড় দিয়ে কালো, হ্যাঁ, পেটের মাঝখানে লাল, পিছ দেওয়ার কালো, টান কেমন কালার। গোস্ত লাগলে জমবে খুব। হ্যাঁ, খুব জমবে। আচ্ছা, পাশে চলে যায়। এটার কি অবস্থা? এটার
আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যাঁ এটার দাম চাওয়া 235, হ্যাঁ যদি নেয় হ্যাঁ 205 রাখা যাবে। 205। আচ্ছা, পাশেরটা এটা দাম চাওয়া 250, হ্যাঁ বেচা বিক্রির দাম একদম 225। 225। বাহ, আর লাস্ট ওটা থাক, ওখানেই থাক। ওইটা এই গরুটা একটা শাহিওয়ালের মধ্যে পড়ছে, কিন্তু গরুটা আমার চেয়ে লাগে সিবি, ইন্ডিয়ান সিবি জাতের গরু আছে না, ওই জাতের সিবি ক্রস পাইছে। এই কারণে গরুটার হাত পা বা হাইটটা খুব ভালো, এখনো দাঁত হয় নাই। আচ্ছা, হ্যাঁ হাত পা লম্বা তো খুব। তো এই গরুটা কালার দাম চাইছি 320, হ্যাঁ কিন্তু দামাদামি করে লাভ যদি নেয় 2,60,000 টাকা দাম। দামাদামি হয়েছে কিছু? দাম হয়েছে 220-25 দাম পাইছি। তো ভালোই তো, 220-25 হলে আজকে সাধারণত হয় না? শাহিওয়াল হলে বিক্রি করে দিতাম, কিন্তু গরুটা আমার হ্যাঁ। চেয়ে লাগে একটু পার্সেন্টেজ, ওই যে সিবির আছে তো, হ্যাঁ তো দামটা একটু বেশি লাগবে, টাকা নিচে একটু বেশি কিনতে। ভাইয়ের বাড়ি কই? আমার বাসা হরজতপুর ইটাবাড়া, এই পাশেই। এর পাশেই। মোবাইল নাম্বার বলে দেন। 018 018 42 42 64 64 9779 9779। আমার নাম মোহাম্মদ হান্নান। হান্নান ভাই, হান্নান ভাই, হান্নান ভাই কিন্তু এই হযরতপুর হাটের মাঝখানে সুন্দর সুন্দর গরু নিয়ে আসে। আপনারা যারা কোরবানির জন্য, খামারের জন্য গরু সংগ্রহ করতে চাচ্ছেন, তারা কিন্তু যোগাযোগ করে এই গরুগুলো ওই তিনটা গরু কিন্তু বিক্রি করছি। নিতেই পারবেন। খরচ 3টা করে বিক্রি করছি। বাহ, সুন্দর একটা গরু লাভ দিয়ে উঠেছে কিন্তু এর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে। ভাই এটা কত পড়ছে ভাই? সুন্দর মোটামুটি একেবারে ভালো নাভি কম্বল চুজ এবং বডি কিন্তু বেশ দেখার মতো। এর মধ্যে কত পড়লো এটা? আসলে ভাই খামারের জন্য নিছি তো, মানে আচ্ছা ঠিক আছে, 2.5 থেকে 3 মাঝখানে আছে ভাই। 2.5-3 মধ্যে পড়েছে না? আচ্ছা, আজকে এক্সক্লুসিভ ব্রিড, এই কারণে মাংসটা নেওয়া যায়নি। মাশাআল্লাহ, সারি 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 সুন্দর সুন্দর গরুগুলো দেখছি। আমাদের সালাম ভাইয়ের গরু না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন বেচা কেনা আজকে? এই আজকে ভাই বেচা কিনা নাই ভাই, কারণ কি? আল্লাহ জানে। বেচা কিনা ভাই কাস্টমার অনেক কম ভাই। এই যে মাল আনছিলাম, হ্যাঁ মাল যার দাম করে মানে আমার কিনার চেয়ে কম কয়, তারপরে খরচ লাভ তো পড়ে এর মধ্যে। এই অবস্থা ভাই। কত করে চাইছিলেন? এটির দাম চাইছিলাম 85 করে কই দিছিলাম, 1,85,000। জি, বেচা কেনার চিন্তা ভাবনা কত বলে দিছিলেন যে ভাই? বেচা কিনার 50 না 55? না, 55 করে দাম কইছে। হ্যাঁ, এখন তোরে তো বেচার ভাব হয় না। আর একটু বেশি লাগে। এটাই মনে করেন, এটাই এটার নিয়ম। তারপরে এগুলি সব সরস না গরু। এগুলো এগুলো তবে ওটা কোয়ালিটি ভালো, ই ভালো এগুলো না, এগুলো তো কোয়ালিটি ভালোই। এভারেজ দাঁত হয়েছে কি এগুলোর ভাই? হ্যাঁ, দাঁত হয়েছে? হ্যাঁ, 2 দাঁত, কতটা দাঁত নাই। তো দাঁতও হয়েছে, কোয়ালিটিও ভালো আছে। এর মধ্যে বড় কি এই? হ্যাঁ, এগুলি সবই হ্যাঁ, বাহ বাহ বাহ, সবই বড় মাল। সবই বড় মাল। তা আপনি কি লটে বলছেন নাকি আলাদা আলাদা বলছেন? না, এটি লড়ে দাম দিবা লাগছে, এনে বেচার দাম এখন তো হয় না ভাই। 55? 55 করে কইবে লাগছে। আপনার কি চিন্তা ভাবনা? আমি শেষ মেশ একবারে 75 করে কইয়া দিছি। 75? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আবার ইনশাল্লাহ কথা হবে। নাম্বারটা বলে দেন। 0174 0174 92 92 79 79 412। 412। জি, থ্যাংক ইউ, বিদায়। দর্শক দেখেন, এদিকে কিন্তু সালাম ভাইয়ের অনেকগুলো গরু ছিল। জি, হরদপুর আরে ভাই, বর্তমানে ভাই এই যে আজকের বাজার অনেক ডাউন, অনেক ডাউন। অন্যান্য মুকামে মালের দাম অনেক বাড়তি ভাই। কারণ এখানে কারণ এই জায়গায় দেখছেন না অবস্থাটা, কাস্টমার নাই বললেই চলে দেশের ভাই। বিভিন্ন হাট থেকে গরু এখানে আসে। হ্যাঁ, বিভিন্ন হাট থেকে এই জায়গায় হ্যাঁ জমা হয়, কিন্তু এই জায়গায় কোনো পাইকারি কোনো মাল কিনে না, সব এই যে খামারি গেরস্ত আহে। হ্যাঁ। এই জন্য মালের দাম এই জায়গায় ভাই কম। কম না? এই হলো অবস্থাটা ভাই, এনে আমাকে অবস্থা ভাই খারাপই ভাই। আচ্ছা 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 এক আচ্ছা। হাটে জি দুইটা বেচলে আর এক হাটে খবর থাকা। জি, শুনছিলেন যে অনেক পাইকার কিন্তু এখানে কম আসে, যার কারণে গরুর দাম অনেকটাই কম নাকি এই হযরতপুর হাটে, আমাদের সালাম ভাই বলছিলেন। মাশাআল্লাহ, এ পাশে কিন্তু দেখছি হাটে আজকে প্রচন্ড গরম, তার মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর আমাদের গরু কিনে ফেলেছে আমাদের নতুন বাজারের ঢালি এগ্রোর ওনার না? হ্যাঁ, ভাই কেমন আছেন আপনি? আছে আলহামদুলিল্লাহ। কয়টা কিনছেন? 5টা নিছি। বাজার কেমন মনে হচ্ছে আজকে? আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্যাপারীরা বলছে যে কেনা যাচ্ছে, ব্যাপারীরা বলছে যে একটু কমই যাচ্ছে। ব্যাপারীরা তো ভাই কম বলবেই, ব্যাপারীরা কম বলবে, আমরা বলবো বেশি, এর মধ্যেই মিলাই ঝিলাই কিনতে হবে। 5টা কি লটে হয়েছে নাকি? হ্যাঁ, লটে হয়েছে। আচ্ছা, কেমন কি পড়লো এগুলো গড়ে? 5টা আপনার 9.5-এর মধ্যে বসছে আর কি। 9.5? হ্যাঁ, মানে কত, 1.5-5? না একটু উপরে। আর একটু উপরে না? মাশাআল্লাহ, এই যে দেখেন গরুগুলো সুন্দর দেশাল শাহিওয়াল। ও বড় আছে এগুলো, একটু বড়, এই বড় 3, 4, 5। এটা কি? ও এটা তো অনেক বড়। না ওইটা না, ওইটা না। ও ওইটা না, ওইটা না। ওইটা ছাড়া এই 5টা। আচ্ছা,
ঈদের পরপরই বাজার যেরকম একটু চড়া ছিল সেখান থেকে মনে হয় একটু ডাউন হয়ে গেল। হ্যাঁ একটু ডাউন আছে, সেই জায়গাটাতে কিন্তু নাই। জায়গা থেকে একটু ডাউন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, জি থ্যাংক ইউ ভাই, জি, দোয়া জি। রাখবেন, আসবেন। জি ইনশাআল্লাহ, জি ধন্যবাদ। ঝুমঝুম 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 ঝুমঝুম, মাশাআল্লাহ গরুটাও কিন্তু খুব সুন্দর, কালো, বেশ লম্বা এবং উচ্চতার দিক থেকেও জমেছে এই গরমের মধ্যে হযরতপুর হাটে। এটা কেমন কি চাওয়া হয়েছে? এটা লাস্ট 2,75,000 বলে দিছি। 2.75? জি দাঁত হয়েছে কি এটা? জি শাহিওয়ালিতে বলবো নাকি? শাহিওয়াল দেশের ভিতরে শাহিওয়াল করবো স্যার কি। কেমন দরদাম কত দূর কি? 250 ভাঙতে বলতেছি। 250 ভাঙতে। আচ্ছা, কোন এলাকার গরু ছিল? এটা মাগুরার। মাগুরা না? বাহ, সুন্দর সুন্দর একটা শাহিওয়াল গরু। এরপরে বড় গরু আর কই? আরেকটা আছে। ও আরেকটা আছে বড় গরু, ওই পাশে আমরা একটু দেখাই। বাহ, এটা তো শাহিওয়াল। যেটা শাহিওয়াল। এটা কেমন ওজন হতে পারে এখন? এটা এখন আপনার 6.5 মণ আছে। দাঁত কি হয়েছে? 2 দাঁত। আচ্ছা, এটা কত বিক্রি হলো নাকি? এটা লাস্ট 2,10,000 বলে দিছি। 2 এর নিচে আসা যায় না? 2 নিচে আসা সম্ভব না। না। আজকের বাজার কেমন মনে হচ্ছে তাহলে? আজকের বাজার আমার জন্য আলহামদুলিল্লাহ ভালো। ভালো। জি, কতগুলো গরু ছিল? এখানে আমার 7টা ছিল। আমার হ্যাঁ। টোটালি আমাদের সব মিলা গরু আছে আপনার 73টা। হ্যাঁ। আমি বড় বাইসা 7টা এখানে আনছিলাম, 5টা বিক্রি করছি। হ্যাঁ। আর 2টা আছে। বাহ, আর এই তিনটা কি বিক্রি? এইগুলি বিক্রি। এটা কত হয়েছে? এটা বিচ্ছি 2,10,000। 2,10,000? এই ফ্রিজিয়ান জি, ফ্রিজিয়ান। ভালো হয়েছে তো তাহলে। 2,10,000 দাঁতও তো হয়েছে মনে হয়। না দাঁতে নাই। দাঁতে নাই? না। আচ্ছা আচ্ছা। আর এই যে আরেকটা লাল শাহিওয়াল দেখছি, এটা এটা বিচ্ছি 1,45,000। বাহ, এটা তো দাঁত হয় নাই। না দাঁতে নাই। আচ্ছা, এটা কোয়ালিটি বেশ সুন্দর মাশাআল্লাহ। জায়গা দেখেন, এই ঝুল কম্বল নাভি সবই আছে। আর এই যে এটা দেশাল, এটা বিচ্ছি 1,10,000। 10? জি 110? জি। বাহ, 110 তো ভালোই হয়েছে আজকে। এটা কি দাঁত হয়েছে নাকি? এটাও দাঁত হয় নাই। আচ্ছা, তো 110 সব মিলিয়ে আজকে গরমের মধ্যে তো থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে, তারপরে একটু ঘুরি নাকি? জি ঘুরে। ঠিক আছে দর্শক, দেখেন সামনের দিকে প্রচণ্ড গরম লাগছে, মাথা ঘুরে উঠছে। চতুর্দিকে গরু আমরা কিন্তু দেখছি, ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি হযরতপুর হাটে কোরবানির উপযোগী যে গরুগুলো এখন খামারি ভাইরা কিনছে, কেমন দামে কিনছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। দেখেন একেবারে বিশাল সাইজের ফ্রিজিয়ান দেখছি এর মধ্যে। আসসালামু আলাইকুম। বেচা কেনা নাকি হয়ে গেছে? ওটা হয়েছে 3টা বেচছি। ও, এই পিছনের 3টা কত হয়েছে? 3টা 3টা বেচছি 600। 6 লাখ। বাহ, আমরা একটু দেখাই যে দেখেন, ওই প্রথমে একটা দেখলাম, এই একটা, এবং এই যে দেখছি মাশাআল্লাহ পরপর 3টা গরু কিন্তু 6 লক্ষ টাকায় কিন্তু হয়ে গেছে। ও নিয়েছেন না? 6 লাখ পড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন বাজার কেমন মনে হচ্ছে আজকে? বাজার তো বেশি মনে হচ্ছে। বেশি? বেশি। ব্যাপারী ভাইরা বলে কম। ব্যাপারী ভাইরা তো বলবেই, আমরা তো পাইনি না, আমরা তো নিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি, ধন্যবাদ। দর্শক দেখেন আমরা হাসিল ঘরের সামনে কিন্তু দেখাচ্ছি যে বেশ সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু এরই মধ্যে এই হযরতপুর হাট থেকে কিন্তু গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেল। কয়টা কি বিক্রি করলেন? 4টা গরু ভাই। এগুলো এই 4টা। 1 2 3 4। কেমন বাজার কেমন আজকে? বাজার ভালো না ভাই। 4টা কত পড়লো? 4টা 670। 6,70,000। 7 লাখেরও কম। কম হয় ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো তো সবগুলো দাঁত হয়েছে। হ্যাঁ, দুইটা, এটা গরু আদাত আছে, ওই পাশের ছোট গরুটা, আর সব দাঁতিল। ওজন কেমন কি হবে এগুলো? ওজন এটা 6.5 আছে, আর 6.5। এটা 5.5, ওইটা আছে 5-এর একটু কম আছে। শাহিওয়াল তো না? শাহিওয়াল আছে, দেশাল। ওইটা হালকা মিশ করজ আছে, ওইটা শাহিওয়ালাতে করজ আছে একটু মিশ। বাজার কি আজকে ভালো তো? খারাপ বাজার, খারাপ। কাস্টমার কয়দিন বৃষ্টি গেছে, হ্যাঁ। মনে হয় দেশে পানি হওয়াতে কাস্টমার নাই। কাস্টমার নাই বললেই চলে। এই জন্য ছেড়ে দিলেন? কি করবো ভাই, ঘুরে নিয়ে লাভ আছে ভাই? না তা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে ভাই। বিদায় নেই। দর্শক, এই হযরতপুর হাটে ছিলাম। খামারি ভাইরা আপনারা কিন্তু এই হাট থেকে লালন পালনের জন্য সুন্দর সুন্দর গরু কিন্তু সংগ্রহ করতে পারবেন। অনেকটাই দাম এখন একটু কমই মনে হচ্ছে, এটা ব্যাপারীরা যেটা বলছে যে বৃষ্টি বাদলের কারণেই কিন্তু এই ধরনের হয়ে আছে। তো যাই হোক, এরই মধ্যেই ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেছে, একটু ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করি। শেষ করি, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।